This video is sponsored by Jerseywala. Jerseywala is an online-based jersey store in Bangladesh, from where you can get the best quality jersey in a very reasonable price. Join FPLBD official league powered by Jerseywala to win prizes every month. You can also avail a 5% discount from Jerseywala by using our promo code FPLBD5. Visit our Facebook page for the details of the league. The link is given below in the description. Also visit Jerseywalla's official page and group to check out their beautiful collection. আসসালামু আলাইকুম, এফপিএলবি থেকে সবাইকে স্বাগতম। শুরুতে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, কারণ এফপিএলবির ইউটিউব চ্যানেলে 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ যারা সাবস্ক্রাইব করেছেন, যারা পাশে থেকেছেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনে একটি ক্লিক করুন, যাতে আমরা কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আমরা যখন ডেডলাইন স্ট্রিমে যাব বা কখনো লাইভে যাব সেই নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন। আমরা আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা মূলত হবে এফপিএল ড্রাফট রিয়াকশন অ্যান্ড রিভিউ। সো আমার পেজ থেকে আমি পোস্ট করেছিলাম যারা যারা নিজেদের টিম রিভিউ করাতে চান, টিমের কোনো চেঞ্জ বা রেকমেন্ডেশন চান, সো তারা তাদের টিম কমেন্ট করতে পারেন। অনেকেই কমেন্ট করেছেন, ধন্যবাদ সবাইকে। আমি চেষ্টা করব সবার টিমে যথেষ্ট পরিমাণে রিভিউ করার বা রিয়াক্ট করার যা যা সাজেশন দরকার সেগুলো সাজেস্ট করার। তো আমরা শুরু করছি। প্রথম টিমটা হচ্ছে এল আরকুইতেক্তো। ওনার টিম মোটামুটি ভালো দেখা যাচ্ছে। উনি 3-5-2-তে খেলছেন। গোলকিপিং লেনো আমার মনে হয় খুব ইন্টারেস্টিং একটা অপশন। আমি লেনোকে খুব বেশি প্রেফার করি যাদের আসলে 5 মিলিয়ন বাজেট আছে গোলকিপারের জন্য, কারণ আর্সেনাল ডিফেন্স হয়তো এই সিজনে একটু স্ট্রঙ্গার হবে। সেই ক্ষেত্রে একটা ভালো অপশন হতে পারে। আর্সেনালের লং টার্ম একটা ভালো ফিক্সার আছে অ্যাপার্ট ফ্রম গেমিং 2 and 3। ডিফেন্স একটু প্রিমিয়াম ডিফেন্সে গিয়েছেন, 2টা ফুল ব্যাক, একটা সেন্টার ব্যাক। আই উইল সে 7 মিলিয়নে যদি মানে লিভারপুল ডিফেন্সে ইনভেস্ট করতে হয় 0.5 সামহাউ এক্সটেন্ড করে রবার্টসন টু আর্নল্ড করার, বাট ওনার ব্যাংকে একদম 0.0 মিলিয়ন। সো আমি সাজেস্ট করবো ক্রেসওয়েলকে হয়তো বা উনি সোফল করতে পারে, দেন রবার্টসন টু আর্নল্ড, অথবা জন স্টোনস 5.5 মিলিয়ন একটা সেন্টার ব্যাক। আমার মনে হয় জন স্টোনসকে ডাউনগ্রেড করে ম্যাট টার্গেট করা যায়, সেই ক্ষেত্রে রবার্টসন টু আর্নল্ড হতে পারে। স্টিল আমার মনে হয় অন্য কোথাও থেকে যদি বাজেটটা হয় বেটার হবে। আমার মনে হয় ফরওয়ার্ড থেকে বাজেটটা আসতে পারে। 8 মিলিয়নের ড্যানি ইংসকে ডাউনগ্রেড করে যদি 7.5, অনেক স্ট্রাইকার আছে, ওয়াটকিন্স, তারপর উইলসন, অ্যান্টোনিও, ওদের কাউকে নিলে 0.5 চলে আসে, সেটা রবার্টসন টু আর্নল্ড হয়ে যাবে। এবং আই উইল প্রেফার জন স্টোনের বদলে কোনো একটা ফুল ব্যাক, সেটা লুকাস ডিনি হতে পারে। আর মিডফিল্ডে বার্টন ট্রায়োরে এবং ম্যাডিসন, এই দুইজনই আনসার্টেন। এরা স্টার্ট করবে কিনা আসলে খুব শিওরলি বলা যাচ্ছে না। বার্টন ট্রায়োরে হয়তো বা রেগুলার স্টার্ট করবে না, কারণ অ্যাস্টন ভিলার নতুন রাইট উইং আছে এমিলিয়ানো বুন্দে। আই উইল প্রেফার হিম ওভার ট্রায়োরে। অ্যান্ড 7 মিলিয়নে ম্যাডিসনের চেয়ে বেটার অপশনস আছে। ইভেন 6.5-এ আমার মনে হয় লিওনার্দো, ট্রোসার্ড, রাফিনহা এরা বেটার অপশন। সো এই কয়টা আমি চেঞ্জ রেকমেন্ড করবো, যে রবার্টসন টু আর্নল্ড, ক্রেসওয়েল টু মেবি সোফাল যদি বাজেট দরকার, আদারওয়াইজ ক্রেসওয়েল ইজ ওকে। জন স্টোনস টু ডিনিয়ে, ইংস টু ওয়াটকিন্স, ম্যাডিসন টু ট্রোসার্ড, ট্রায়োরে টু বুন্দে। এই নেক্সট টিম হচ্ছে হিটলার সোহাগ, হিটলার্স আর্মি। 4-4-2-তে খেলছেন। হেন্ডারসন গোলকিপিং আমার মনে একটা ডাউট, কারণ হেন্ডারসন ডেহে আসলে কে স্টার্ট করবে, যেহেতু একটু আনসার্টেন। লাস্ট সিজন দুইজনই খেলেছে। আমার মনে হয় 5 মিলিয়ন হয়তো বা প্রাইস। আমার মনে হয় বেটার গোলকিপার লেনো হবে। 4.5-এও আরো চিপ গোলকিপার আছে, ব্রাইটনের হতে পারে, ওয়াটফোর্ডের হতে পারে। আমি জাস্ট বলবো হেন্ডারসনকে আউট করতে। সেম উনি অ্যাকচুয়ালি রবার্টসন আর্নল্ড ডাবল আপ করেছে। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং। কারো যদি ইচ্ছা থাকে সালা ব্রুনো সহ রবার্টসন আর্নল্ড ডাবল আপ, আই থিঙ্ক দিস ভেরি মাচ ফাইন, কারণ দুইজন প্রিমিয়াম ফুলব্যাক, দুইজনেরই ক্লিনশিট প্রবাবিলিটি এবং অ্যাসিস্ট প্রবাবিলিটি অনেক বেশি। ক্লিনশিট এখনো সার্টিন না, ভ্যান ডাইক ইনজুরিতে থাকলে হয়তো একটু রিস্কি হতে পারে, বাট স্টিল ম্যাটিপ, তারপর গোমেজ, নতুন সেন্টার ব্যাক ইব্রাহিমা কোনাতে, ওরা যদি থাকে হয়তো বা ভালোই করবে। 4টা ডিফেন্ডারে আমার ভালো পছন্দ হয়েছে। ফোর্ডেন একটা ইন্টারেস্টিং পিক, যে ম্যান সিটি থেকে
মাহারেজ এবং স্টার্লিং হয়তো বা ট্রান্সফারের লিস্টে রাখা হচ্ছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় ফোডেন একটা রেগুলার স্টার্টার হতে পারে। 8 মিলিয়ন আমার মনে হয় ও যদি স্টার্ট করে ম্যান সিটির বেস্ট অপশন হবে অ্যাটলিস্ট বাজেট ওয়াইজ। রাফিনা ঠিক আছে, বাট রাফিনার যেহেতু স্টার্টিং ফিক্সচারটা একটু ডিফিকাল্ট, আমি বলবো ব্রাইটনের একটা অ্যাটাকার রাখা যায়, সেক্ষেত্রে লিওনার্দো ট্রোসার্ড হতে পারে। দেন গেম উইক 4 এর পর হয়তো বা ট্রোসার্ড টু রাফিনা ইজি সুইচ। সালা ব্রুনো ডেফিনেটলি ফাইন, ফরওয়ার্ড দুইজনও ঠিকঠাক। বেঞ্চটা আমার মনে হয় একটু উইক। হ্যাঁ, কোডি আছে, ব্রাউন হিল, ডেভিস। আই থিঙ্ক রোটেটিং জিকে না খেলায় জিকে স্যানচেসকে রেখে হেন্ডারসনের জায়গায় একটা 4 মিলিয়নের ওয়াটফোর্ডের সেকেন্ড গোলকিপার ফস্টারকে নিলে 1 মিলিয়ন সেভ হয়। সেই ক্ষেত্রে আমার মনে হয় ব্রাউন হিলকে আপগ্রেড করে আর্সেনালের সাকাকে নেওয়া যেতে পারে। আমার মনে হয় এই একটা চেঞ্জই আমি রেকমেন্ড করবো। যদি ফোডেন নিয়ে আপনি গ্যাম্বল করতে চান ওইটা রেখে দেন। আমি বলবো জাস্ট ব্রাউন হিল টু সাকা করতে। আর কোডির যেহেতু গেমিং 4 থেকে ফিক্সচার বেটার রাখা যায়, তখন টার্গেটের জায়গায় কোডিকে খেলানো হবে। আই থিঙ্ক গুড ওয়ান, ভালো টিম। দেন মোবারক তুহিনের লর্ডস 11, দেখি কয়টা লর্ডস আছে। আই থিঙ্ক হেন্ডারসন একটা লর্ড হতে পারে, নট শিওর। জ্যারড বোয়েনকে আমি একদম শুরুতেই বলবো না যে ওয়েস্ট হ্যামের সে একদম কনসিস্টেন্ট কোনো অ্যাটাকার না। আই থিঙ্ক বোয়েনের জায়গায় অন্য কোনো একটা অপশন আনতে হবে 6.5-6 মিলিয়ন এই রেঞ্জে। বারবার যেটা বললাম যে প্রাইস রেঞ্জের প্লেয়ারগুলো আমি বলেছি, এরপরে জাস্ট আমি বলবো যে এই প্লেয়ার আউট। আই থিঙ্ক বাকি সবাই ঠিক আছে অ্যাপার্ট ফ্রম জ্যারড বোয়েন। ভেরি ইন্টারেস্টিং ওয়ান, আমাদের বাংলা এফপিএল থেকে আব্দুল্লাহ অর্ক ভাই টিম দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ অর্ক ভাই, ইট মিনস আ লট অ্যাকচুয়ালি। গোলকিপারের সে সানচেজ এবং স্টিল দুজনকে রেখেছে ব্রাইটনের। আমার এইখানেই একটা ডাউট আছে, কারণ ব্রাইটন অলরেডি আরেকটা গোলকিপার সাইন করিয়েছে। সেই ক্ষেত্রে এমন যদি হয় সামহাও যে দুইটা গোলকিপার ব্রাইটনের, এই দুইজনের একজনও না খেলে ওই গোলকিপারটা খেলে, আমার মনে হয় এটা খুব ডিসঅ্যাপয়েন্টিং হবে। সেই ক্ষেত্রে আমি বলবো সানচেজ থাকুক 4 মিলিয়ন। আই থিঙ্ক ফস্টার বেটার হবে অ্যাটলিস্ট দুই টিমের দুইটা। অলসো ব্রাইটনের যেহেতু টিমটা ভালো, ওদের ডিফেন্সেও আমরা ইনভেস্ট করি, অ্যাটাকও ইনভেস্ট করি, যদি দুইটা স্লট অলরেডি গোলকিপিংয়ে ফিল আপ হয়ে যায়, আমরা অন্য একটা ডিফেন্ডার চাইলে হয়তো নিলে থার্ড স্লট ফিল আপ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা কোনো অ্যাটাকারে যেতে পারবো না। আই থিঙ্ক এই জিনিসটা আমাদের সবাই একটু মাথায় রাখা দরকার যে তিনটা প্লেয়ার কোনো টিমের ফিল হয়ে যাচ্ছে কিনা। তো আমার মনে হয় ব্রাইটনের যেহেতু আরো অপশন নেওয়ার মতো প্লেয়ার আছে, ট্রোসার্ড আছে, ইভেন মোপে আছে, ল্যাম্পটে আছে, সো আমার মনে হয় জিকেতে একটা চেঞ্জ করা দরকার। ডিফেন্স তো ডেফিনেটলি ঠিকঠাক, সোফাল, আর্নল্ড, মানে এটাকে ওরকম মনে হয় বলছিল বোরিং ড্রাফট। আই থিঙ্ক বোরিং ড্রাফট না, এটা খুব ব্যালেন্সড একটা ড্রাফট। অ্যাপার্ট ফ্রম জিকে আমি কোনো চেঞ্জই রেকমেন্ড করবো না, কারণ সবগুলো পিক একদম খাপে খাপ হয়ে গেছে। ফরওয়ার্ড তিনজনই ভালো, অ্যান্টনি, ওয়াটকিন্স, টোনি, সালা, ব্রুনো, জোটা, রাফিনহা যার যার উইশ। কেউ যদি স্টার্টিং থেকে রাফিনহা নিতে চায়, কারণ লিডস তো অলরেডি অ্যাটাকার, বাট আমি জাস্ট একটু সেফ খেলার জন্য এই ট্রোসার্ড বা এমিলিয়ানো বুন্দিয়া ওগুলো একটু প্রেফার করছিলাম। বাট this team is very good. I think কেউ যদি রিস্ক না নিতে চায়, সেফ স্কোয়াড খেলতে চায় শুরুতে, আমার মনে হয় এই যে টিম স্ট্রাকচার এটা ফলো করতে পারে। ইভেন আমার কিন্তু ফার্স্ট ড্রাফটটা এই স্ট্রাকচারেই বিল্ড করা, অলমোস্ট সেম। আমার জাস্ট রাফিনহার জায়গায় ট্রোসার্ড আছে, ডিফেন্স লাইন আপ অলমোস্ট সেম, এভরিথিং মানে বলতে গেলে সেম, গোলকিপার চেঞ্জ, বাট স্ট্রাকচারটা কিন্তু এক্স্যাক্টলি সেম। সো এটা হচ্ছে গিয়ে কমন ড্রাফট। ম্যাক্সিমামই যারা সেফ খেলবে হয়তো এই ধরনের একটা ড্রাফট হবে। আব্দুল্লাহ অর্ক ভাই সেকেন্ড একটা ড্রাফট দিয়েছে, এইটা হচ্ছে একটু ইন্টারেস্টিং ড্রাফট। উনি বলছে যে এটা হচ্ছে সানচো ড্রাফট। এখানে সে 12 মিলিয়নের মিডফিল্ডে একটা গ্যাম্বেল করেছে, প্লেইং অ্যারাউন্ড 12 মিলিয়ন মিনিটস। গেম উইক 1-এ মানে, গেম উইক 2-তে কেডিবি, গেম উইক 3-4-এ ব্রুনো, অর ব্যাক টু মানে ইফ নিডেড। আই থিঙ্ক এই ড্রাফটটাতে অনেকগুলো ট্রান্সফার দরকার হবে, সেইখানে একমাত্র রিস্ক, বাট বাকি সব ঠিক আছে। এগেইন ওই আমার সেম কথা যে ব্রাইটনের তো তিনটা এখানে ওনার ফিল আপ হয়ে গেছে, তিনটা স্লটই, জাস্ট জিকে একটা চেঞ্জ, ওইটা কোনো বড় ইস্যু না। বাট এই টিমটা হচ্ছে ইন্টারেস্টিং। এটা হয়তো 4-4-2-তে খেলতে হবে, কারণ স্ট্রাইকার একটা তো নন স্ট্রাইক, মানে থার্ড স্ট্রাইকারটা একদম নন প্লেইং বলতে গেলে। বাকি সব ঠিক আছে, বাট এইখানেই কোয়েশ্চেন যে এতগুলো ট্রান্সফার বাট করা যায়। হ্যাঁ, মানে গেম উইক 1-এ নরউইচের সাথে আমার মনে হয় বেটার, বাট সেম টাইম যে ব্রুনোকে যদি আনতেই হয় তাহলে গেম উইক 1-এই তো আনা যায়, কারণ গেম উইক 1-এ তো ব্রুনো লিডসের সাথে খেলছে, যদিও লিডস একটু বেটার টিম, নরউইচ তো মাত্র প্রমোট হয়ে আসছে। সো সেক্ষেত্রে ঠিক আছে, যদি হ্যাঁ এই ধরনের প্ল্যান থাকে, এটা হচ্ছে একটু হাই আউটকাম আসতে পারে, বাট আবার একটু লস হয়ে যেতে পারে ইন কেস যে টিমের অন্য কোনো ইনজুরি চলে আসলো, তখন হয়তো বা এই প্ল্যানটা নষ্ট হয়ে যাবে। অলসো সানচো মাত্র নতুন আসছে, আমি স্ট্রেইট অ্যাটলিস্ট সানচোকে নিব না, লাস্ট সিজন ওয়েন্ডারকেও আমি নেই নাই। আমি একদম নতুন প্লেয়ার যারা আসছে, তাও আবার বুন্দেসলিগা থেকে, আমি একটু দেখতে চাচ্ছি। আমার মনে হয় সানচোর চেয়ে ওই আগের ড্রাফট যেটা এই জোটা, এইটাই মানে বোরিং ড্রাফট হলে আমার মনে হয় ওইটাই বেটার। হ্যাঁ, মানের অপশনটা ঠিক আছে, আমার এখানেই মনে হয় ব্রুনোর জায়গায় যদি কেউ মানে নেয় আর জোটার জায়গায় গ্রিনউড নেয়, আই থিঙ্ক ওইটাই এনাফ হয়ে যায়। সানচো আমি ডিরেক্টলি নিব।
ফাহাদ বিন ইসলাম ভাইয়ের ড্রাফট, ব্যাংকে 0.0, মার্টিনেজ অ্যান্ড সানচেজ, মানে 5.5 মিলিয়নের একটা গোলকিপার যখন আমার আছে, সেকেন্ড গোলকিপার আদৌ কেন আমার প্লেইং হইতে হবে? আই ডোন্ট থিঙ্ক এটা কোনো মেক সেন্স, এটা মানে কোনোই সেন্স ক্রিয়েট করে না। কারণ গোলকিপিং আমার এখানে 10 মিলিয়ন খরচ হয়ে গেছে, মানে যেখানে 10 মিলিয়ন দিয়ে আমি ফরওয়ার্ড পাই ভালো, জেমি ভার্ডি হয়ে যায়, অবামেয়াং হয়ে যায়, কেউ নেয় না অবামেয়াং। বাট হ্যাঁ, মার্টিনেজ কেউ নিতে চাইলে ঠিক আছে, কারণ মার্টিনেজ যদি কেউ সিজন লং রাখে লাস্ট বারের মতো, আশা করি আই থিঙ্ক এটা করাই যায়, যে যদিও দাম বেড়ে গেছে আগের বারের মতো হয়তো ভ্যালুয়েবল হবে না, বাট পয়েন্ট আসতেই পারে এবং ফার্স্ট 3 ফিক্সচারও ভালো। সেই ক্ষেত্রে সেকেন্ড গোলকিপারে কোনো ইনভেস্ট করার কোনো মানে হয় না, গোলকিপার যে কোনো একটা বাদ দিতে হবে। আমি প্রেফার করি সানচেজকে রেখে মার্টিনেজ বাদ দেওয়া, কারণ এত দামে আসলে গোলকিপার আমার কখনোই মনে হয় না ওয়ার্থ ইট। শ, ডিনিয়ে, ক্রেসওয়েল, ফোফানা, ম্যানকুইলার, ঠিক আছে, 4টা প্লেইং ডিফেন্ডার, একটা নন প্লেইং, মাঝে মাঝে খেলতে পারে। ডেফিনেটলি ডালাস আর সুচেক আউট, মানে মিডফিল্ডে বলতে গেলে পুরোপুরি সালা ব্রুনো বাদে ডালাস আর সুচেক 2টা সিডিএম। ডালাস লাস্ট সিজনে পয়েন্ট দিচ্ছে কারণ সে ডিফেন্সে ছিল, ক্লিন শিটের পয়েন্ট পাইছে, বাট এই সিজনে সে ক্লিন শিটের পয়েন্ট পাবে না, পাবে 1 পয়েন্ট করে। সো এটা আসলে খুব বেশি ম্যাটার করবে না, সিজনে সে 5-6টা গোলই দিবে, মানে 38 উইক্সের মধ্যে সে কোন 5 উইকে গোল দিবে বলা যায় না। ডালাস ডেফিনেটলি আউট, ইভেন সুচেকও আউট। মানে সিডিএম নিয়ে আসলে টিম করা আমি কখনোই প্রেফার করি না। এটাই প্রবলেম যে ওই সালা ব্রুনো কেইনকে ফিট করাইতে গিয়ে হয়তো বা ওনার এই প্রবলেমটা হয়েছে। যদি আপনার সালা ব্রুনো কেইনকে ফিট করাইতে, আমার মনে হয় মার্টিনেজকে ডাউনগ্রেড করতে হবে, ডিফেন্সে একটু ডাউনগ্রেড করতে হবে, আমার মনে হয় একটু বেটার ব্যালেন্সড স্কোয়াড হবে। আমার ড্রাফট 2টা দেখতে পারেন চ্যানেলে, ওইটাই আমি সালা ব্রুনো কেইনকে একসাথে নিয়েছি। আদনান সাজিব ভাই টিম, সুন্দর টিম, সালা, ব্রুনো, জোটা, বোয়েন, ওয়াটকিনস্টন, আই থিঙ্ক এটা একটা পারফেক্টলি ব্যালেন্স টিম। পুরো টিমে আমি কোনো চেঞ্জ রেকমেন্ড করলে একমাত্র বোয়েনকে রিকমেন্ড করবো। আর হ্যাঁ, উনি ডাবল জিকে খেলেছেন ডার্লো সহ। আমি নিজেই বলেছিলাম ব্রাইটন আর নিউক্যাসেলের ভালো একটা রোটেটিং গোলকিপিং পেয়ার হয়, সেক্ষেত্রে এটা ভালো একটা অপশন। সো আই থিঙ্ক অল ওকে। জাস্ট বাওয়েন হয়তো 6 মিলিয়ন আর কোনো ভালো অপশন আছে কিনা আমি জানি না। স্টার্টিং এ বাওয়েন রেখে দেখতে পারেন, বাট পরবর্তীতে হয়তো বা হ্যারিসনে শিফট করতে পারেন। আরিয়ান শিকদার, রামিম ভাই, হোয়াইট, আর্সেনাল, হ্যারিসন, সালা, ব্রুনো, বুন্দে, আই থিঙ্ক অল ওকে। ডেফিনেটলি একটা গুড স্কোয়াড, ইভেন টনি এবং বেঞ্চও স্ট্রং। আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট ব্যালেন্সড, এবং বেঞ্চ ব্যাকআপও ভালো। আই থিঙ্ক খুব ভালো একটা স্কোয়াড। 2টা গোলকিপার আছে, ইভেন একটা স্ট্রাইকার বেঞ্চে রাখার মতো। আই থিঙ্ক খুবই ব্যালেন্সড স্কোয়াড। এখানে আর্নল্ড, সালা, ব্রুনো আছে। আমার মনে হয় আমি স্কোয়াডটা কপি করে ফেলবো, কারণ এত অপশন আছে। এখানে আর্নল্ড আছে, এখানে সালা, ব্রুনো আছে, এখানে 3টা ফরওয়ার্ড আছে, এখানে 2টা জিকে আছে, আর কি লাগবে? ডেফিনেটলি ভালো স্কোয়াড। এবং এইলিংও তো মনে হয় 4.5 এর। সো বলতে গেলে ওনার সব প্লেয়ারই প্লেইং প্লেয়ার। এই স্কোয়াডটা খুবই ভালো। মানে এখন পর্যন্ত আমার যে কয়টা ড্রাফট আসলো, আমার মনে হয় এটা বেস্ট। সুফি আরহাম ভাইয়ের ভিক্টোরি স্কোয়াড, এমি মার্টিনেজ, চিলওয়েল, ডিনিয়ে। চিলওয়েলে আমার একটু কনসার্ন হচ্ছে যে শুরুর দিকে ফিক্সচার একটু টাফ, ক্লিন শিট হয়তো নাও আসতে পারে, সেক্ষেত্রে 6 মিলিয়ন শুরুতে ইনভেস্ট না করাটা বেটার হবে। বাকি সব ঠিক আছে। ওয়ান বিসাকা আছে, আই থিঙ্ক ওয়ান বিসাকার চেয়ে লুকসও বেটার হবে যদি ফিট থাকে। আবার ব্যাংকে 0.5ও আছে, চিলওয়েল আছে। হ্যাঁ, আই থিঙ্ক একটা মিডফিল্ডার, হ্যাঁ হ্যারিসনও আছে, ঠিক আছে যদি চিলওয়েল রাখতে চান। আমি চিলওয়েলের চেয়ে বেশি হয়তো বা ক্যান্সেলকে প্রেফার করবো। রোটেশন রিস্ক থাকলেও আমার মনে হয় এটা বেশি ওয়ার্থ ইট হবে। সাইদ আবিদ ইফাজ, আমাদের এফপিএল বিডি মেম্বার, আমার ফ্রেন্ড। ওর স্কোয়াড আমি আগেও দেখেছি, এবার একটু হয়তো খুব ফোকাস করে দেখতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি এই কথাটা আমি হয়তো ওকে আগেও বলছিলাম যে রবার্টসন টু আর্নল্ড যদি করা যায়, ডেফিনেটলি আমি রবার্টসনকে কোনোভাবে ডিমিন করতেছি না, কারণ প্রত্যেকের স্কোয়াডে আমি যেখানে রবার্টসন দেখতেছি আমি আর্নল্ডে শিফট করতে বলতেছি। রিজন একটাই, যে দুজনই ফুলব্যাক, দুজনই ভালো, বাট আর্নল্ডের কিছু অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে ফ্রি কিক নেয়। সুতরাং ফ্রি কিক নেওয়ার কারণে ওর গোল থ্রেট কিন্তু ডেফিনেটলি অনেক বেড়ে যায়। রবার্টসনের কিন্তু এটা নাই। ও মানে এক সিজনে 3টা-4টাও গোল করছে প্রিমিয়ার লিগেই। সো আমার মনে হয় ওই গোলগুলা অনেক অনেক পয়েন্ট ক্যারি করবে, বোনাস ক্যারি করবে। অলসো সেট পিসে আমার মনে হয় আর্নল্ডই বেশি থাকে, কর্নার সবকিছুতেই। সো এই জন্য জাস্ট যদি আমি এত ইনভেস্ট করি, কোথাও থেকে আর যদি 0.5 আনা যায়, আমার মনে হয় ট্রোসার্ড টু হ্যারিসন করলে রবার্টসন টু আর্নল্ড হয়ে যায়। সেক্ষেত্রে আমার মনে হয় এইটা করা যেতে পারে। এছাড়া আমার মনে হয় বাকি সব ঠিক আছে। সালা, এখানে ব্রুনো নাই, বাট গ্রিনউড, জোটা আছে, আবার কেইন আছে। ডেফিনেটলি চাইলে সে কেইনকে না নিয়ে ব্রুনো করতে পারে, কেইন যদি সিটেতে না যায়। সো আমার মনে হয় এটা ভালো একটা ড্রাফট। জাস্ট ওই যে রবার্টসন টু আর্নল্ড করলে একদম মানে পুরা 10 আউট অফ 10 হয়ে যায়। আচ্ছা, আগের ড্রাফটটা, আচ্ছা আর কোথাও থেকে হয়তো বা বাজেটটা এইভাবে বের করা যায় না। একটা হতে পারে শ টু সোফাল বা টার্গেট, এই ধরনের কিছু একটা করা যেতে পারে। এই ড্রাফটটা হচ্ছে রিয়াজ আব্দুল্লাহ ভাইয়ের,
ব্যাংকে 0.0, দ্যাটস হোয়াট শি সেড। আসলে তার কথায় টিম বানাইলে হবে না, নিজের লজিকে টিম বানাইতে হবে। সানচেজ, আর্নল্ড, শ, ফোফানা, আই থিঙ্ক একমাত্র ম্যাডিসন বাদে বাকি সব অপশন ঠিক আছে। ভিদ্রা কত মিলিয়ন আমি জানি, 5.5 মনে। আই থিঙ্ক কোনোভাবে একটু যদি বাড়ায় একটা রেগুলার প্লেইং স্ট্রাইকার নেওয়া যায়। যদি নন প্লেইং নিতে হয় তাহলে 5.5 কেন ইনভেস্ট করবো, 4.5 নিলে 1 মিলিয়ন কেন আমি বেঞ্চে রাখবো। আর যদি মাঝে মাঝে খেলবে এই আশায়ও নিতে হয়, আমার মনে হয় জশুয়া কিং একটু বেটার হবে। ও মনে হয় 5.5 নরউইচের, কিংকে নিয়েছে যেহেতু আমার মনে হয় সে স্টার্ট করতে পারে। বাট ওয়াটফোর্ডের অনেক সরি নরউইচ বলছিলাম, অ্যাকচুয়ালি ওয়াটফোর্ড মনে হয়। ওয়াটফোর্ডের অনেক স্ট্রাইকার আছে, বাট যদি কিং বা ডিনি না, ওয়াটফোর্ডের আরেকটা স্ট্রাইকার নাম, হ্যাঁ ডিনি মনে হয়, ওরা দুইজনের মধ্যে কেউ যদি স্টার্ট করে রেগুলার, আমার মনে হয় খুব ভালো একটা অপশন হবে। সো ওইটা করতে পারেন, ম্যাডিসন আর ভিদ্রা, এই দুইটা আমার একটু দ্বিমত। চাপ নাই, আপনার টিমে আসলেই কোনো চাপ নেই, সবগুলোই ভালো অপশন। 4টা মিড, 2টা প্রিমিয়াম, 2টা বাজেট, ফরওয়ার্ড 3টা, ডিফেন্স, হ্যাঁ ঠিক আছে। বাট বাজেট 2টা মিডফিল্ডের মধ্যে হয়তো বা একটু প্রবলেম হতে পারে। রাফিনহা, ট্রোসার্ড দুইজনই একটু মিডফিল্ডার টাইপ, যে অ্যাসিস্ট দেয়, গোল থ্রেট খুব বেশি না। রাফিনহা যদি উইঙ্গার, ওইখানে যদি একটা রেগুলার অ্যাটাকার আনা যায় ওই সানচেসকে ডাউনগ্রেড করে, তাহলে বা যে কোনো একটা গোলকিপার ডাউনগ্রেড করে, যেহেতু ল্যাম্পটে আছে, সানচেসকে ডাউনগ্রেড করে 7 মিলিয়নে যদি কোনো প্লেয়ার আসে, মানে লিঙ্গার ওয়েস্ট হামে যায় বা ওই ধরনের কিছু। বাট বাকি টিম ঠিকঠাক, সব ঠিকঠাক আছে। উচ্ছ্বাস বিশ্বাসের টিম, ডিনি, শ, ক্যাশ, একটা ইন্টারেস্টিং পিক। ক্যাশ আমি হয়তো কারো টিমে দেখি নাই, সবাই টার্গেট নেয়, বাট ক্যাশ কেউ নেয় না। ক্যাশের অ্যাটাকিং থ্রেট ভালোই, যথেষ্ট ভালো, অলমোস্ট সেম, জাস্ট ওর আউটপুট গুলো আসে নাই হয়তো, বা ওর ক্রস গুলা থেকে গোল হয় নাই, বাট একটা ভালো ডিফারেন্সিয়াল। এই লিগে আমি বলবো না। 4.5 এ লিডসের সেন্টার ব্যাক, কোনো রকম অ্যাটাকিং থ্রেট নাই। 4.5 এ ফুল ব্যাক ওই ল্যাম্পটে, যে হয়তো বা ফিট না, বাট এইলিং না। আর লিডসের প্রথম 4 উইকে ক্লিন শিটও আসার চান্স বলতে গেলে একদমই নাই, হয়তো একটা আসতে পারে। সো সেন্টার ব্যাক আমি বলবো না, ওইটার বদলে অন্য কোনো সেন্টার ব্যাক, সেটা হোয়াইট হতে পারে বা ব্রাইটনের কেউ হতে পারে, আর্সেনালের, এটাই। স্মিথ রোই একটা ভালো অপশন, বেঞ্চে আছে। কুকির যেহেতু শুরুর দিকে কয়েকটা উইক টানা একটু বাজে ফিক্সচার, আমার মনে হয় টানা 4-5 উইক বেঞ্চে রাখার চেয়ে ট্রান্সফার করে ওকে আনাটা ইজি হবে। সো ওই বাজেটটা অন্য কোথাও হয়তো আপনি খাটাতে পারেন। যে এমবিউমো, এটা আসলে কোন মিডফিল্ডার আমি জানি না, এটা কি সাউদাম্পটনের না, আচ্ছা এটা মনে হয় হ্যাঁ ব্রেন্টফোর্ডের হয়তো মিডফিল্ডার বা উইঙ্গার, আমি অ্যাকচুয়ালি জানি না। বাট এক টিমের 2টা টাকার বলবো না, তাও দুইটাই নিউলি প্রমোটেড টিম। সো এটা হয়তো একটা খারাপ অপশন। অনেকগুলো আসলে নিউলি প্রমোটেড হয়ে যাচ্ছে, এমবিউমা, টনি, পুকি। আমি বলবো পুকি আর এমবিউমোকে বাদ দিতে, অন্য এই বাজেটের অন্য প্লেয়ার নিতে। দেন রাহাত আহমেদের টিম, একটা প্লেইং গোলকিপার, ইসমাইল আসার আমার একটা পছন্দের পিক, খুব ভালো একটা প্লেয়ার। ওয়াটফোর্ডের ফিক্সচারও ভালো, বাট টিমটা হয়তো খুব বেশি অ্যাটাকিং না, বাট ইটস এ রিস্ক ওয়ার্থ টেকিং। 6 মিলিয়নে এর চেয়ে বেটার খুব বেশি অপশন নাই। হ্যাঁ রাফিনহার যেটা আগেও বলছি যে চাইলে রাখতে পারেন, বাট ফিক্সচার দেখলে হয়তো বা অন্য 2-একটা অপশনও আছে। মামুন খানের টিমে এইলিংকে বাদ দিতে বলবো। কাই হাভার্টস একটা গ্যাম্বেল, হ্যাঁ হয়তো বা সে রেগুলার খেলবে এবং ভালো করতে পারে, বাট চেলসির ফিক্সচার একদম যে ভালো তা বলবো না। বাট 8.5 আমি ডিরেক্টলি ইনভেস্ট করবো না অ্যাকচুয়ালি। বাট আর পেপে তো বাজে অপশন, কারণ সে রেগুলার স্টার্ট করবে কিনা কেউ জানে না। ওদের রাইট উইঙ্গে সাকা আছে, পেপে আছে, আরো অনেক ওদের ফরওয়ার্ড আছে। সো 7.5 একটা রিস্কি প্লেয়ার নেওয়ার কোনো মানেই হয় না। ওয়েলবেক হয়তোবা স্টার্ট করবে এবং ভালো অপশন হতে পারে। একটু গ্যাম্বেল, ব্রাইটনের অ্যাটাকার নিলে হয়তো আমরা ট্রোসার্ড বা মোপের কথা চিন্তা করি। ওয়েলবেক লাস্ট সিজনে খুব ভালো ফর্মে ছিল, সেক্ষেত্রে আমার মনে হয় এটা ভালো একটা গ্যাম্বেল অপশন। বাকি সব ঠিক আছে। আইকে শাকিল ইন দ্য ব্যাংক 0-0, আই থিঙ্ক অল ওকে, ভালো টিম। ওই এইলিং এর জায়গায় অন্য কোনো প্লেয়ার নিলে বেটার হয়, দ্য রেস্ট ইজ গুড। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি সালা, ব্রুনো, কেইনকে একসাথে নেওয়া আমি নোটিস করি না, এটা আমার ওই সেকেন্ড ড্রাফটার মতো অনেকটা। অ্যাকচুয়ালি সালা, ব্রুনো, শ, আর্নল্ড, কেইন, এরপরেও টিমটা কিন্তু ভালো ব্যালেন্স টিম আমার মনে হয়। হ্যাঁ, যারা সালা, ব্রুনো, কেইন সবাইকে নিয়েও আর্নল্ড রাখতে চান, এটা যথেষ্ট ভালো টিম, কারণ এখানে
কোনো প্লেয়ারই যে প্লেইং প্লেয়ার খারাপ বলতে পারবেন না, কারণ ফোফানা পয়েন্ট দেওয়ার মতো, ল্যাম্পটে পয়েন্ট দেওয়ার মতো, ইভেন বেঞ্চে এইলিং আছে, এইলিং এর জায়গায় অন্য একটা ডিফেন্ডার আপনি আনতেই পারেন। সো আপনার বেঞ্চে ব্যাকআপ আছে, আপনার প্লেইং প্লেয়ার গুলো ভালো, মিডফিল্ডার হ্যারিসন ভালো, বুন্দিয়া ভালো, আমার মনে হয় এটা ভালো একটা টিম। ইভেন স্টার্টিং এ কেউ চাইলে হ্যারিসনের জায়গায় যদি ফিক্সচার ওয়াইজ যেতে চান, হ্যারিসনের জায়গায় ইসমাইলা সার নিতে পারেন, পরবর্তীতে হয়তো হ্যারিসন শিফট করবেন। আই থিঙ্ক ডেফিনেটলি এ গুড টিম। অনেকেই আছে যারা সালা, ব্রুনো, কেইন তিনজনকে নিতে চায়, আবার আর্নল্ড নিতে চায়। আই থিঙ্ক আমি নিজে এটা একটু দেখবো যে আমার টিমটা কোনোভাবে এইভাবে ম্যানেজ করা যায় কিনা। খুব ভালো একটা টিম। আই থিঙ্ক অনেক পয়েন্ট আসবে এই প্লেয়ার গুলো যদি ক্লিক করে। মানে প্রিমিয়ার প্লেয়ারদের দিয়ে তো আমাদের ভরসা আছেই, বাট ওই যে সাইড প্লেয়ার গুলা ওরা যদি ক্লিক করে যায়, আমার মনে হয় এটা মানে একটা আনবিটেবল টিম হয়ে যাবে। যে যদি 10 উইক এইভাবে কন্টিনিউ করতে পারে, উনি তো টপে চলে যাবে, টপ 1K বা বাংলাদেশের টপ 10 এই ধরনের একটা র্যাঙ্কিং চলে যাবে। ভালো একটা টিম হচ্ছে। কুডোস টু আইকে সাকিব। এমএমএইচ সজীব, ক্রেসওয়েল ফিলিপস ডিনিয়ে, নেট ফিলিপস দরকার নাই, কারণ সে লিভারপুলে থাকলেও খেলবে না, অন্য কোনো টিমে এখনো যায় নাই। সো একটা বাজে অপশন 4.5 এ। ক্রেসওয়েল, ফোফানা ঠিক আছে। ভার্ডি, হ্যাঁ অনেক অনেক কারো টিম আর ভার্ডি, ম্যাডিসন, ফোফানা লিস্টেড ট্রিপল আপ। আমি বলবো ম্যাডিসন বাদ দিতে। ইভেন ভার্ডির চেয়ে আমার মনে হয় কেইন বেটার হবে। ভার্ডি রাখলে রাখতে পারেন। বাকি ডালাস বাদ দিতে হবে। ইভেন বেঞ্চেও না, বেঞ্চে রাখতে হলে আরো কম ইনভেস্ট করেন, বাট নট ডালাস। হ্যারি ম্যাগুইর সেন্টার ব্যাক প্রেফার করছি না। লুকসভা, ওয়ান-বিসাকা বেটার হবে। ওনার সবগুলা প্লেয়ারই প্লেইং প্লেয়ার, বাট এই মিড বাজেটের যে অনেকে এটা করে যে সব প্লেয়ার প্লেইং প্লেয়ার রাখতে, বাট আমরা কিন্তু 15টা প্লেয়ার খেলাই না, আমরা 11টা প্লেয়ার খেলাই। সো আমাদের 11টা ভালো প্লেয়ার রেখে বেঞ্চে জাস্ট কোনো রকমে যারা খেলে এই ধরনের প্লেয়ার রাখলেই হয়। যেমন ওনার সানচেজ, গ্রিলিশ, রাফিনা, মানে ওনার বেঞ্চে কত টাকা দেখেন, 8 মিলিয়ন, 6.5 মিলিয়ন, 5.5 মিলিয়ন। এত টাকা বেঞ্চে রাখার মানে হয় না। আপনি প্লেইং 11 আরো ইনভেস্ট করেন, বেঞ্চ থেকে একটু প্রেশার কমায় না। আসলে অনেক টাইম হয়ে যাচ্ছে, 20 মিনিটের মতো হয়ে গেছে, অনেকগুলো টিমই বাকি। আমার মনে হয় না আমি এক সেশনে এই ভিডিওটা শেষ করতে পারবো, তো আমার হয়তো 2টা পার্টে এই ভিডিওটা করা লাগবে। দেখা যাক। লর্ডস স্পেগেটি, সুদীপ মজুমদারের টিম। এলিসন, প্রথমত 6 মিলিয়নে আমি কোনো গোলকিপার নেওয়া প্রেফার করছি না, আরো চিপ গোলকিপার নেন। হোল্ডিং বাদ দেন, লটন বাদ দেন। আসলে ডিফেন্সটা উইক হয়ে গেছে। ব্রাউন হিল, মানে একদমই টিমটা উইক হয়ে গেছে। ব্রাউন হিল, লটন, হোল্ডিং, এলিসন, উড, এই সবাইকে বাদ দিতে হবে। এই সবগুলো বাজেটে আরো বেটার অপশন আছে, একটু ওইগুলো দেখেন। সাদিক সুবহান ঠিকঠাক, ভালো টিম। ইহেনাচো অনেকে নিচ্ছে, বাট আমি হয়তো নিব না, কারণ ওদের নতুন স্ট্রাইকার আছে, ভার্ডি আছে। বাট কেউ নিতে চাইলে নিতে পারে। আইক নুরি একটা ভালো অপশন হতে পারে 4.5 এ, ঠিক আছে। মার্টিন লং, I think you are not from Bangladesh, but I will suggest. Actually, I have nothing to suggest. Your team is really good. Sanchez still, I will just prefer Foster over still. The rest is really good. Burns from Burnley, good one, but I think there are better options. Burns might not play every game, even if he's fit. I don't know, but if he plays, I think this is a good one. But fixture is not that appealing, so you can upgrade one of the midfielders or other forwards. You can try to get other forward. I think if Burns is on bench, you can downgrade him and invest it into another defender, maybe Fofana or maybe Smith Rowe to someone else. But the team is good. 5 who উনি অ্যাকচুয়ালি 2টা টিম দিছে আমার যতদূর মনে পড়ে। হ্যাঁ, ওনার 2টা টিম। সো এই টিমটা হচ্ছে গুনারসন, ঠিক আছে, 4 মিলিয়ন। তো জুমা, হোলগেট, রুডিগার, জনসন, মানে খুব সেন্টার ব্যাক প্রিয় মানুষ মনে হচ্ছে যে এতগুলো সেন্টার ব্যাক, রবার্টসন বাদে সবাই সেন্টার ব্যাক গুলো বাদ দিতে হবে। এই বাজেটের অন্য কোনো ডিফেন্ডার থাকলে তাদের নিতে হবে। এনদিদি, মানে এগুলো কি টিম ভাই? সেন্টার ব্যাক, সিডিএম, এগুলো নিয়ে কেন টিম বানাবেন আপনি? ওয়েলব্যাক, অনেক বেটার অপশনস আছে। আপনি ফুল ব্যাক নেবেন, আপনি অ্যাটাকিং মিডফিল্ডার, আপনি উইঙ্গার নেবেন, আপনি সিডিএম নিচ্ছেন, তারপর সেন্টার ব্যাক নিচ্ছেন 3-4 জন। এইগুলো বাদ দিতে হবে। জুমা, হোলগেট, রুডিগার, এদের বাদ দিতে হবে। এনদিদি বাদ দিতে হবে। ওয়েলব্যাক হয়তো আপগ্রেড বা ডাউনগ্রেড করতে হতে পারে, বা ওয়েলব্যাক থাকলে ইটস ওকে, বাট বাকি এই চেঞ্জগুলো করতে হবে। আর এই টিমটা বলছে 2 starting defender for bench, 1 start, 4.5 midfielder starter from Burnley to huge money asset Salah, Bruno, এটা সবাই বলছে, nothing huge, and a cheap keeper that get points from saves. ওকে, জাহা, মেডিসন, এই দুজনই বাদ দিতে হবে।
রুডিগার, স্টোনস এদেরও বাদ দিতে হবে। মানে একজনেরই তো টিম, আসলে আপনার সেন্টার ব্যাক গুলো বাদ দিয়ে ফুল ব্যাক আনতে হবে। এটা যদি বড় টিমের না হয় তাও চলবে, ওয়েস্ট হ্যামের ডিফেন্ডার আনেন, আপনি এভারটনের ডিফেন্ডার আনেন, বাট সেন্টার ব্যাক দিয়ে আসলে খুব বেশি পয়েন্ট পাওয়া যায় না। স্টোনস হয়তো বা মানা যায়, কারণ স্টোনস মাঝে মাঝে গোল করে আর ম্যান সিটি ক্লিন শিট রাখার চান্স অনেক অনেক বেশি, বাট জাহার, ম্যাডিসন আপনার বাদ দিতে হবে। আজাদুল সরকারের টিম, সানচেজ, স্টিল, অ্যারোন্স, ম্যাক্স অ্যারোন্স ভালো অপশন, বাট নরউইচের ডিফেন্স হয়তো অত স্ট্রং না। আই থিঙ্ক টিমে যেহেতু কেইন নাই, যদিও সন আছে, আই থিঙ্ক ম্যান ইউনাইটেডের অ্যাসেট আনতে হবে। এটা ব্রুনো আনতে পারলে ব্রুনো আনলেন, আদারওয়াইজ যদি কম বাজেটে চান গ্রিনউড বা ইভেন সানচো, বাট ম্যান ইউনাইটেডের একটা কাভার আমার মনে হয় থাকা উচিত এটাকে, কারণ ওদের ফিক্সচার যথেষ্ট ভালো। এটা হয়তো বা র্যাঙ্কে আনতে হবে। মেডিসন বাদ দিতে হবে যদি পসিবল হয়। যদি মানে স্পার্সে কেইন না থাকে, সন রাখবেন কি রাখবেন না আপ টু ইউ, বাট অন্য কোথাও থেকে ম্যানেজ করে আমার মনে হয় মেডিসিনকে আপগ্রেড করে আপনি জাস্ট গ্রিনউড নিয়ে আসতে পারেন। অন্য কোথাও অ্যারোন্স টু একটা 4 মিলিয়ন ডিফেন্ডার নিয়ে আপনি মেডিসিন টু গ্রিনউড করে ফেলেন, বাকি সব ঠিক আছে। বোয়েন 6.5, আচ্ছা বোয়েন আমি ভাবতেছিলাম 6, বোয়েনের জায়গায় আপনি আমার মনে হয় ট্রোসার্ডকে আনতে পারেন। জুনায়েদ হোসেন, হ্যাঁ ভালো টিম, ব্যালেন্সড এবং সেফ টিম, সব ঠিকঠাক। হ্যাঁ এই টাইপের টিম অনেকগুলো, এখন আসলে অনেকগুলো টিম হয়তো রিপিটেড হয়ে যাবে, সেম টাইপের হবে, জাস্ট আমি ওকে করে দিয়ে যাবো, কোনো চেঞ্জ আমি রেকমেন্ড করবো না। এখানে রবার্টসন, টার্নঅফ যদি করা যায় কোনোভাবে। কেভিন ডুব্রান, আই থিঙ্ক ফার্স্ট কোন ড্রাফট দেখলাম কেভিন ডুব্রানা সহ, আমার ফার্স্ট ড্রাফটে কেভিন ডুব্রানা ছিল। ভেরি গুড টিম, বাট একটাই কনসার্ন যে ব্রুনো নাই ঠিক আছে, বাট ম্যান ইউনাইটেডের একটা কাভার থাকা উচিত, সেটা মিডফিল্ডে অন্য কাউকে দিয়ে হইলেও। সো রাফিনার জায়গায় যদি পসিবল হয় ওই স্মিথ রোকে ডাউনলোড করে একটা 4.5 এর মিডফিল্ডার, রাফিনার জায়গায় গ্রিনউড। ডিসিএল আর ব্যামফোর্ড কনফিউজড আসলে হওয়ার কিছু নাই, ডিসিএল দিয়ে স্টার্ট করেন, গেম উইক 4 এর পর আপনি ব্যামফোর্ড নিয়ে আসেন। সুরিন 0.0 ইন ব্যাংক, এগেইন কেভিন ডুব্রানা। পেপে বাদ দিতে হবে, হ্যাভার্টস আপনার ইচ্ছা, বাট পেপে বাদ দিতে হবে। ডাঙ্ক 5 মিলিয়ন, আই থিঙ্ক 5 মিলিয়নের সেন্টার ব্যাক নেওয়া দরকার নেই। আপনি সেম টিমের ফুল ব্যাক নেন বা অন্য টিমের 5 মিলিয়নের ফুল ব্যাক আছে তাদের নেন, বাট ব্রাইটনের সেন্টার ব্যাক আমি সাজেস্ট করবো না 5 মিলিয়নে। কিকো ফেমিনিয়া, ভেরি ইন্টারেস্টিং পিক, ওয়াটফোর্ডের, বাট ও রোটেট হবে আমার মনে হয়, রেগুলার রাইট ব্যাকে খেলবে না। সোফাল ঠিক আছে। আরে ট্রিপল ক্যাপ ফার্স্ট উইক, এটা অনেকেই করে, বাট আমি কখনো এটা করি না। ট্রিপল ক্যাপ আমি অলওয়েজ ডাবল গেমিংয়ের জন্য সেভ করি, যদিও সবসময় কাজে লাগে না। বাট হ্যাঁ টিম ঠিক আছে, সানচো আর ব্রুনো দুইজনকে আমি না করবো। সানচোকে আপনি হয়তো সন করতে পারেন কোনোভাবে, হ্যাঁ 0.5 তো চলেই আসবে কোনোভাবে। আই থিঙ্ক লোটন টু 4 মিলিয়নের এনি ডিফেন্ডার অ্যান্ড সানচো টু সন। আচ্ছা আমার সন মনে হয় 10 মিলিয়ন, হ্যাঁ তাহলে হয়তো সন হয়ে যাবে। আই উইল গো ফর সানচো টু সন, বাট দ্য রেস্ট ইজ ওকে। রিস জেমস একটা ভালো অপশন, খুব ডিফারেন্সিয়াল অপশন, বাট ও অনেক বেশি রোটেট হবে আমার যতদূর মনে হয়, কারণ ওই জায়গায় অ্যাসপিলিকুয়েট আছে, ওই জায়গায় মাঝে মাঝে হারসন ওডে খেলে, যদি ও টিম ছাড়তে পারে। বাট ডালাস বাদ দিতে হবে, গ্রিলিশ, ওয়াটকিন্স দুইজন না রেখে একজনকে রাখলে আমার মনে হয় বেটার হবে, বাকি সব ঠিক আছে। পিকফোর্ড বাদ দিয়ে আপনি অন্য গোলকিপার না ডিনিয়ে নেন, কারণ ডিনিয়ের অ্যাটাকিং থ্রেট আছে। পিকফোর্ড ক্লিন শিটও কম রাখবে, অ্যাটাকিং থ্রেট তো নাই। এভারটনের ফিক্সার ভালো, আপনি ওইটা ডিনি দিয়ে কভার করেন, বাট নট পিকফোর্ড। 0.5 কমায় একটা জিকে নেন, 0.5 বাড়ায় জাস্ট কারো জায়গায় আপনি লুকাস ডিনিয়ে নেন। শরীফুল হক আকাশ, সানচেজ, টার্গেট, সোফাল, সন, ভেরি গুড টিম। এখানে স্পার্স কাভার আছে, 3টা ফরওয়ার্ড আছে, রাফিনহা, হ্যাঁ ভালো টিম। শরীফুল হক আকাশ ওনার আরেকটা টিম। এখানে অ্যাকচুয়ালি সন নাই, এখানে মাউন্ট আছে। আমি বলবো মাউন্ট হয়তো এফপিএল ওয়াইজ খুব বেশি ভালো অপশন না। 7.5 মিলিয়নে খুব অ্যাটাকিং বলবো না, সে মিডফিল্ডার, গেম ইনভলভমেন্ট অনেক, বাট খুব বড় মানে লিথাল গোল স্কোরার না, রেগুলার অ্যাসিস্টও করে না। হ্যাঁ সিজনে ভালো করতেই পারে, বাট ফর্মটা যদি একটু বেটার হয় তখন নেওয়াটা বেটার। আই উইল গো ফর সামওয়ান এলস, এই রেঞ্জে যারা আরো বেটার হয়। সানচেজ, শ, আর্নল্ড, ডিনিয়ে, ইসমাইল আসার, হ্যাঁ ভালো টিম, কোনো চেঞ্জ আসলে দরকার নাই, সবই ঠিকঠাক। জুহায়ের ইশরাক ভাই,
আমার মনে হয় 4 মিলিয়নে একটা স্টার্টার হয়ে যেতে পারে যদি জাস্টিন ইনজুর থাকে। মিডফিল্ড ভালো, গ্রিনউড জোটা দুইজনই, বাট দুইজনের মাঝে হালকা রোটেশন আসতে পারে, সো এই ক্ষেত্রে একটু কনসার্ন হতে হবে। বাট ইটস এ রিস্ক ওয়ার্থ টেকিং। দুইজনের ফিক্সচার এমন যে ফার্স্ট 2-3 উইক খেললে ওরা ভালো পয়েন্ট দিয়ে দিবে, ইভেন দুইজনই সাবে এসেও পয়েন্ট দেয়। বাট ব্রুনো আছে, তো আমি বলবো গ্রিনউডকে না নিয়ে হয়তো অন্য কোনো টিমের মিডফিল্ডার নিলে বেটার হতে পারে। হ্যাঁ, ওই গ্রিনউডকে ডাউনগ্রেড করে ডিনিকে আপগ্রেড করান আপনি, 1 মিলিয়ন ওইখানে কমান, 1 মিলিয়ন এখানে বাড়ান, ইভান টনিকে না। জয় চৌধুরী সোফাল শর্টি নিয়ে ভালো টিম, বাট ভিদ্রাকে বাদ দিতে পারেন, আপগ্রেড বা ডাউনগ্রেড কিছু একটা করেন। ওয়ার্ড প্রাউসকে বাদ দেন, বাওয়েনের জায়গায় অন্য কোনো 6.5 এর প্লেয়ার নেন। ওয়াটকিন্স আছে, গ্রিলিশও না রাখলে হয়। এই চেঞ্জগুলো রেকমেন্ড করবো। বার্ডসলি ও তো মনে হয় কখনোই খেলে না। 2টা 4 মিলিয়নের ডিফেন্ডার, তার 3টা 4 মিলিয়নের ডিফেন্ডার। আপনাদের ডিফেন্ডার বলতে কিছু নাই, অ্যাটলিস্ট 3জন ডিফেন্ডার তো খেলানোই লাগে। এখানে 3টা প্লেইং ডিফেন্ডারও নাই। আপনি সালা, সানচো, কেডিবি, অমন কোনো প্রিমিয়াম অ্যাসেট নাই সামনে যে ডিফেন্ডার একদম নিতে হবে, ব্যাংকে কোনো অ্যাসেট নেই। আপনি সবগুলা মানে প্লেইং মিডফিল্ডার প্লে, আপনি তো 5টা মিডফিল্ডারের সাথে 3টা ফরওয়ার্ড খেলাতে পারবেন না। একটা মিড অথবা একটা ফরওয়ার্ড কাউকে না কাউকে বেঞ্চ করতেই হবে। সেক্ষেত্রে আপনি যে কোনো একজনকে ডাউনগ্রেড করে একদম চিপ একটা প্লেয়ার নেন, ডিফেন্ডার আপগ্রেড করেন। আমার মনে হয় আপনি ম্যাডিসনকে ডাউনগ্রেড করেন, ডিফেন্ডার আপগ্রেড করেন, আর্নল্ডকে টিমে নেন। আদনান বিন সাইমন, সেড্রিক আর্সেনালের, ও রেগুলার খেলবে না, ওকে বাদ দেন। স্মিথরই ঠিক আছে, কম বাজেট অ্যাটলিস্ট ভালো। হাভার্টস রিস্ক নিতে চাইলে ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এই টিমে অনেক বেশি রিস্ক হয়েছে। সানচো, হাভার্টস, স্মিথরই, সেড্রিক। সানচো হাভার্টসের দুইজনকে আমার মনে হয় বাদ দিয়ে, মানে যারা ইনফর্ম, যাদের ফিক্সচার ভালো, ওদের নিলে বেটার হবে। জাহিদুল বাবর, আমি ভিডিওটা আসলে 2 পার্টে করবো না, আমি চেষ্টা করি এখানে শেষ করে দেওয়ার, মানে এক ভিডিওতে শেষ করে দেওয়া। হেন্ডারসন বাদ দেন। সেন্টার ব্যাক হোয়াইট, ফোফানা বেশি সেন্টার ব্যাক, একটু ফুল ব্যাক আনার ট্রাই করেন। মিড ফরওয়ার্ড ভালো, ডার্লো, বাচম্যান দুজনই ভালো। বেন রাহামা হয়তো রেগুলার খেলবে না, ওকে বাদ দেন। ফোফানা ঠিক আছে, বাকি সব ঠিক আছে। সীমান্ত আকাশ ভালো টিম, যথেষ্ট ভালো টিম, বাট বাওয়েনের জায়গায় অন্য কাউকে আমার মনে হয় বেটার অপশন হবে। মিনহাজুল ইসলাম তাজ, গুড টিম, ব্যালেন্স টিম। জি আর মাহাদি, রুডিগার বাদ দেন, রিস জেমসও বাদ দেন। কাস্তানিও আমার মনে হয় 5.5 ওয়ার্থ না। কোন একজনের জায়গায় আর্নল্ড নেন, বাকি চিপ ডিফেন্ডার নেন। ইয়র্মোলেনকে বাদ দেন, সে রেগুলার খেলবে না। গ্রিলিশ, ওয়াটকিন্স 2জন রাখার দরকার নেই, একজন রাখেন। ম্যান ইউনাইটেডের টাকা না ট্রাই করেন। মাহমুদুল হাসান আহন, মার্টিনেস, সানচেজ, যে কোনো একজনকে বাদ দেন। সানচো আমি তো আগেই বলছি, সানচোকে হয়তো বাদ দিতে পারেন। পৃথিবী ঘোষ, হ্যারিসন, রাফিনা, 2জনের একজন রাখেন, একজন বাদ দেন। সাকাকে আনতে পারেন বা এই রেঞ্জের বাকি যারা আছে, বাকি সব ঠিকঠাক। মিংসের জায়গায় আপনি টার্গেট কিনে আসেন সেন্টার ব্যাকের বদলে ফুল ব্যাক। মুনতাসিম খান, রুডিগার মানে আমি একদম স্টার্টিং এ প্রেফার করবো না। বার্নস হয়তো বা রেগুলার স্টার্ট করবে না, অনেকদিন ইনজুরিতেও ছিল, আর ওদের ফরমেশনে চেঞ্জেস, হয়তো ডাবল স্ট্রাইকার খেললেও হয়তো খেলবে না। উইলসন, ভেরি বিগ গ্যাম্বল। সালা, ব্রুনো, কেডিবি, কেইন কেউ নাই, আমার অনেক অনেক রিস্কি টিম, মানে এত রিস্ক আসলে ওয়ার্থ ইট না। গোয়াইটা, এটা কোনো ড্রাফট না, মানে যেখানে গোয়াইটা আর হেন্ডারসন ডাবল জিকে। এই টিমটা মনে হয় কমেডি টিম। হাসনাত চৌধুরী, সব ঠিকঠাক, বায়ানের জায়গায় অন্য কেউ জাস্ট। এফসি রেড রাইডার, মুস্তাফিজুর রহমানের টিম। ইসমাইল আসার, হ্যাঁ ডিফারেন্সিয়াল ঠিক আছে। ফারহান লাবিব, ভালো টিম এগেইন। হ্যাঁ, ইসমাইল আসারকে অনেকেই নিচ্ছে, বাট একটাই ব্যাপার যে ওয়াটফোর্ড কিন্তু অতটা অ্যাটাকিং না, বাট আমার মনে হয় রেগুলার স্টার্ট করার মতো প্লেয়ার, আর হয়তো কিছু গোল অ্যাসিস্ট আসবে। প্লেয়ার ভালো, বাট টিমের উপর আসলে একটু ডাউট, টিমটা একটু ডিফেন্সিভ হয়ে গেছে। জুবায়ের চাকলাদার, জিম,
শেমাইকেল, হ্যাঁ শেমাইকেল 5 মিলিয়ন হতে পারে, বাট 5 মিলিয়ন আমার মনে হয় আরো বেটার ফিক্সচার আছে, স্টার্টিং এমন গোলকিপার আছে, বা ও আচ্ছা বেঞ্চেও গোলকিপার আছে, সেক্ষেত্রে আমি বলবো শেমাইকেলের জায়গায় আপনি 4 মিলিয়ন বা 4.5 এর জিকে আনেন। 5 আর 4.5 9.5 একটু বেশি হয়ে যায় গোলে। আপনি ওইটা করে আপনি বাউনকে আপগ্রেড করেন, ওয়েলবেককে হয়তো আপগ্রেড করতে পারেন। জেমস মার্টিন, your team is good. I will just say Michael Keane out, get Lucas Digne. Bissouma is a CDM, get him out. Timu Pukki, get Ivan Toney in place of him. Play 1 GK and get some budget. I think transfer out Martinez for 4 million GK, get some budget and upgrade Bissouma. Oh, Firmino, interesting. Firmino, I think Firmino is not worth it. 9.5 too much. ফাহিম মুনতাসির সৌরভ, অ্যাকচুয়ালি আমরা ভিডিওর শেষের দিকে চলে আসছি, আমাদের ভিডিও একটু পরেই হয়তো শেষ হয়ে যাবে। মাসুদ ভালো হবে না, এফপিএলও ভালো হবে না, কখনো সেই পেপ গার্ডিওলাও ভালো হবে না। এসওয়েল, গ্রিনউড, সালা, ব্রুনো নাই, কেডিবি আছে, ঠিক আছে। ম্যান ইউনাইটেডের গ্রিনউড দিয়ে কাভার আপ হয়, ফরওয়ার্ড 3 জন ভালো, 4টা ডিফেন্ডার। আমার মনে হয় যেহেতু ব্রুনো নাই, আই থিঙ্ক আলেকজান্ডার আর্নল্ড থাকা উচিত, কারণ ওনারশিপ অনেক হাই, কনসিস্টেন্ট। এবার ক্লিনশিট হয়তো বেটার হবে, আমার মনে হয় কোনোভাবে আর্নল্ডকে আনতে হবে। নাদিম হাসান ইমন, আমাদের পেজেরই মেম্বার এরা। সানচেজ, ফস্টার, চিলওয়েল, হ্যাঁ চিলওয়েল সে নিজেই আসলে চিলওয়েল নিয়ে পোস্টটা হয়তো দিয়েছিল, তো চিলওয়েল সে নেবে। এই লিঙ্ক আমি ট্রান্সফার আউট করবো, এই লিঙ্কে রাখবো না। ব্রেন্ডন উইলিয়ামসের রিস্ক হচ্ছে, সে মনে হয় না সাউদাম্পটনে যাবে, আর গেলেও খেলবে, স্টার্ট করবে, সো প্রাইস ফল করা শুরু করবে। আই থিঙ্ক 4 মিলিয়ন আমার তো এখন একটা স্টার্টার হতে পারে। সালা, ব্রুনো, সানচো, সাকা, আই থিঙ্ক একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে, কারণ সানচো, সাকার গেম উইক 1 এর পরপর 2টা ফিক্সচার টাফ, সো এখানে একটা রিস্ক হবে। সানচো আমি স্টার্টিং এ নিব না, নিউ প্লেয়ার। ওয়েলবেক, আই থিঙ্ক ওয়েলবেক, সাকা, সানচো, এই 3 জনই একটু রিস্কি অ্যাটাকার। চিলওয়েল ডিফেন্সের রিস্ক মানে একটু বেশি রিস্ক, যেটা হয়তো ওয়ার্থ ইট না। কিছু সেফ প্লেয়ার যে 2টা একটা রিস্ক ঠিক আছে, আর্নল্ড আনতে হবে হয়তো, বা পসিবল হলে সাকাকে আপগ্রেড করা বা ওয়েলবেককে আপগ্রেড করা। আই থিঙ্ক ওয়েলবেককে আপগ্রেড করে ইভান টনি, বা ব্রাইটনেও যদি যেতে হয় আমার মনে হয় নীল মোপে একটু বেটার। ওয়েলবেক আদৌ এই সিজনে রেগুলার স্টার্ট করবে কিনা বোঝা যাচ্ছে না। নাদিম হাসান ইমনের আরেকটা টিম, সো এই টিমটা দেখা যাক কেমন। এই টিমেও সানচো আছে, চিলওয়েল আছে, খুব বেশি চেঞ্জ আছে বলে মনে হচ্ছে না, নাকি এটাই টিম? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি সে ওয়েলবেককে আপগ্রেড করে ইভান টনিকে আনছে। কি চেঞ্জ করছে বুঝতেছি না আমি, হয়তো আগের টিমে হয়তো 0.5 বাজেট ছিল, আমি জানি না, বাট হ্যাঁ এটা বেটার আগের চেয়ে, যে 3টাই ভালো স্ট্রাইকার। সানচো যদি ইচ্ছা হয় কারো গ্যাম্বেল করতে পারে, ইটস ওকে। আই থিঙ্ক এটাই আমাদের লাস্ট টিম। সানচেজ, ডিনিয়ে, শ, আর্নল্ড, ডিফেন্স ভেরি স্ট্রং। সালা, ডুব্রাইন, গ্রিনউড, বুন্দেও, 4টা মিডফিল্ড স্ট্রং এবং 3টা ফরওয়ার্ড স্ট্রং। এই যে মানে ভিডিওর মানে শেষ ড্রাফটটা একদম সেফ, একদম রসকস ছাড়া ড্রাফট, সেফ। আমার মনে হয় সিজন স্টার্টে সেফটাই বেটার, এই লিঙ্কে বাদ দিয়ে অন্য কাউকে নিলে বেটার হয়। না ক্লিনশিট, না অ্যাটাকিং রিটার্ন, কোনো কিছু আসবে না। সো এটাই যে অনেক ড্রাফট দেখলেন আপনারা, যদি সেফ খেলতে হয় এই মানে এইরকম কোন একটা ড্রাফট খেলেন, 3-4 উইকের মধ্যে আমরা বুঝেই যাবো কোন প্লেয়ার ফর্মে আছে, কোন টিম বেটার করতেছে, দেন আমরা হয়তো ওয়াইল্ড কার্ডও খেলবো, ফার্স্ট ওয়াইল্ড কার্ড। তো শুরুতে আমি এটাই প্রেফার করবো, এরকম একটা সেফ টিম নিয়ে খেলেন, দেন আমরা আস্তে আস্তে ইনফর্ম প্লেয়ারদেরকে আনবো, আউটফর্ম প্লেয়ারদেরকে বাদ দিব, এইভাবেই হবে। তো আই থিঙ্ক এই ড্রাফটটা মানে এন্ড করার জন্য পারফেক্ট একটা ড্রাফট, খুব সুন্দর একটা ড্রাফট। জাস্ট একটা চেঞ্জই রেকমেন্ড করবো, এই লিঙ্কে বাদ দিয়ে 4.5 এর হয়তো বা হোয়াইট কিংবা ল্যাম্পটে ফিট থাকলে ল্যাম্পটে, এই ধরনের কোনো একটা প্লেয়ার। সো এটাই, থ্যাংক ইউ সো মাচ সবাইকে কোঅপারেট করার জন্য। আমার মনে হয় না আর কোনো ড্রাফট আছে। হ্যাঁ, এখানে আমাদের ভিডিও আজকের মতো শেষ করছি। এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, কোনো ওপিনিয়ন থাকলে জানাবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সাহায্য করুন 1000 সাবস্ক্রাইবার রিচ করার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। যদি কোনো ইনকোয়ারি থাকে আমাদের এফপিএল বিডি পেজে মেসেজ করতে পারেন, এফপিএল কমিউনিটি বাংলাদেশ গ্রুপে জয়েন করতে পারেন। আর আমাদের লিগ জয়েন না করলে লিগ জয়েন করবেন, লিগের যে পোস্ট তার লিঙ্ক দেওয়া আছে, ডিরেক্টলি আপনারা কোড পাবেন না, কিছু রুলস ফলো করতে হবে, এটাই। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, হ্যাপি এফপিএল। আসসালামু আলাইকুম।